দেখে মনে হচ্ছে দুজনেই পরহেজগার ব্যক্তি। আসলে তারা ভয়ঙ্কর। হুজুরের ছদ্মবেশ নিয়ে শান্তির ধর্ম ইসলামের নাম ভাঙিয়ে একের পর এক ভয়াবহ অপরাধ করে চলেছে তারা। অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। সোমবার দুপুরে তারা প্রবেশ করে গৃহবধূ সোনিয়া বেগমের বাড়িতে। ধর্মীয় বাণী শুনিয়ে সোনিয়ার আস্থা অর্জন করে তারা। এক পর্যায়ে সুযোগ বুঝে সোনিয়াকে খাওয়ানো হয় পরা পানি। পানি খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রতারকদের কথা মতো ঘর থেকে বের করে এনে দেন ৩,০০০ টাকা। টাকা নিয়েই চম্পট দিচ্ছিল দুই প্রতারক। তবে বেশি দূর যেতে পারেনি। ধরা পড়ে সোনিয়ার শ্বশুর মুজিবুর রহমানের হাতে। পরে গ্রামবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। চলুন সোনিয়া, তার শ্বশুর ও গ্রামবাসীর মুখ থেকে শোনা যাক কি ঘটেছিল। উনি আইছিল, আসে আমাদের বাড়ির সামনে দাঁড়াছিল। আমি আবার ওই জায়গায় আইছি যে পোলাপান ঘরে রয়েছে। উনি আবার বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ি কেউ নাই, মা হলো নাচছে। আসে উনি সালাম দিচ্ছে আমার, আমি সালামের উত্তর নিছি। তো উনি কইল কি কোন মাদ্রাসার জন্য, মানে সেই সাহায্য নিবার আসছে। এটা নিবার আসলে পরে আমি আবার ঘরে 50 টাকা ছিল, 50 টাকা দিচ্ছি। ওনার হাতে দিবার গেছি, ওই যে যার চুল বড় বড়, উনি কয় কি যে বুনু আমি তো টাকা পয়সা নেই না আমার। পরে ওই ছোটজন করলে যে আমার হাতে দেন, দিচ্ছি। তেমন যে টাকা নেয় না, তাই চাল দিই। পরে কয় না আমার হাতে দেন, দিচ্ছি। পরে উনি বললো যে বুনু তোমার তো মানে অসুখ বিসুখ, তোমার তো নামাজ কালাম পড়ো, মানে অনেক কিছু কইছে। তুমি নামাজে পড়লি নবী সাহেবদের দেওয়া বাবা হ্যান ত্যান অনেক কিছু কয়ে তা আমার কয় কি তোমার একটু পানি এনে দিছি, আমার একটু পানি এনে দাও, তোমার একটু পানি করে দিয়ে যায় খালি তুমি ভালো হয়ে যাবে। পরে আমি পানি দিছি, পানি এনে দেওয়ার পর কয় কি আগে তুমি একটু খাও। তা আগে আমি পানি একটু খাইছি। খাওয়ার পরে উনি আবার হাতে করে পানি মগের থেকে আমার হাতে দিল, মাত দিয়ে তা সেই পানি আমি খাইছি। খাওয়ার পরে সেই পানি আমার কাছে মিষ্টি লাগছে। খাওয়ার পরে এসে উনি কয় কি যে পানি খাওয়ার পরে বুনু তোমার কি কেমন কিছু বুঝলে? আমি কই না, পানি খাওয়ার পরে আমার অনেক মিষ্টি লাগছে আর গা গো তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে বলতে কয় কি বুনু তাহলে তুমি এই পানি খাওয়ার পরে আজান দিবি, নামাজ পড়বা, নামাজে বসে এই পানিটা খাও। খালি পরে তুমি বুঝবা যে আমি কি। আমাদের নবীরা দাঁড়ে দাঁড়ে এইভাবে চলে আসে সবার কাছে, মানে হাদিস কোরআনি করছে। এসব করার পরে পরে আমার কয় কি বুনু তাই তুমি জানের বদলে জান দিয়ে দিও। তা এসে আমি কইছি কি আচ্ছা, তাই আচ্ছা না সুবহানাল্লাহ। পরে এসে কইছি, করার পরে এসে কয় কি যে বুনু তাই তুমি একটা পাগড়ি কেনার টাকা দিতে পারবা? আমি কইছি কি পারবো। প্রথমে 500 এনে দিছি। পরে কয় কি আমি হলো তোমার ইমান দেখতেছি, তোমার ইমান পরীক্ষা করতেছি, তারপর আমি তোমার টাকা নেবো না, আমি তোমার টাকা তোমার দিয়ে দিই। পরে ওই পানি খাওয়ার পর ওই 500 আমার হাতে দিয়ে ওই উনি বললো কি যে তোমার ঘরে যা আছে তুমি মুট করে নিয়ে আসো, মুট করে নিয়ে এসো সেগুলো দেখেন। আমার মানি ব্যাগে যা টাকা ছিল আমি মুট করে আমি ওনার হাতে দিয়ে দিছি। তারপরে কি হয়েছে আমি খবর ওদিকে আমায় পানি খাইতেছে। পরে আমি কি আমায় হাতে বিটারে দিল। আমি কি পরে দেওয়ার পর পরে আমার কয় কি যে আপনি কি কিছু দিবেন? আমি কি না না আমার ঘরে কিচ্ছু নেই, আমি কিছুই দিব না, আমার ঘরে টাকা নাই। কয় কি আমার কিছু দেন সাহায্য? না না আমার কিচ্ছু নেই, আমার টাকা নেই, আমি কিন্তু টাকা দিব, আমার স্বামী টাকা ঘরে থেকে যায় নাই। পরে করার পর কইলি পরে আমি কই কি পরে ওরে আমি কি রে পরে কয় কি দাঁড়ান আপনার সাথে কথা আছে। পরে আমি না ওনার কথা আমি শুনি নেই, আমি চলে গেছি। সরার পর পরে ওনারা চলে আসার পর পরে আমি কি রে কি দিছিস আমার মুঠে আমি হাতে কইরে। পরে কয় কি কয় কবো না। আমি কইস না কয়টা দিছিস কো আমার কাছে? কয় না আমি কবো না। আমি তাই চাবি করে দে, ও আর কিছু কবার পারে না। পরে এসে আমি সেই যাই ঘরে চাবি বাইক করে এসে ওর সাল হাতে নিয়ে পরে যাই দেখি দিই। পরে যাই দেখি মানি বেগে কিসছে আমি কি টাকা কো বাকি টাকা মাকা সব দিয়ে দিছি। পরে যে আমার বসুর আমার হাসির পরে আমি সবাই ডাক দে না ওরা যে পর্যন্ত গেছে আমি গেছি। হ্যাঁ পরে না আমি যাই, ও আমার কিচ্ছু কথা না আমার কবার নিষেধ করছে, আমি কবো না। আমার বিটা অজ্ঞানিক টাকা নিছে এসে শুনলাম, শোনার পরে দূরে গেছে যায় জায়গায় দূরে আনছি, রাস্তা পাকা রাস্তা দূরে আইনে কইছি কি টাকা দাও চলো আর 2 দিন পানি পড়বি তারা যাইছো কয় আমি আনছি আইনে তাহলে তাকে মাইকে দেওয়া শেষ করছি, তারা টাকাটা দিয়েছে। হ্যাঁ পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর পৌরসভার বৈঠাখালী এলাকায়। দুই প্রতারক তাদের বাড়ির ঠিকানা স্পষ্ট করে বলেনি। এই প্রতারণার ব্যবসা কত বছর করেন? এটা আমি আসছি প্রায় এখানে 3 দিন আসছি। আর আমার গ্রামে উঠাইছি এরকম প্রায় 12-13 দিন মতো আমার। এইগুলা দিয়ে কি করেন? যে হাতের যেগুলা ওইগুলো আমরা রাখি কাছে, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। না আল্লাহ আমাদের সুরক্ষা করে। আল্লাহ আপনি তো কোরআন পড়তে পারেন না, তাহলে পকেটে রেখে লাভ। এই জন্য তো রেখেছি, ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ আমি স্বীকার করে দিলাম, আমি ফোন করি। আসসালামু আলাইকুম ভাই, আপনি বলেন তো যে এই প্রতারণা আপনারা কত বছর ধরে করেন আর কি কারণে আসছেন এখানে? কি ধরনের? 2 দিন আইছে।
মানে 2 দিন আইসি মানে এখানে এসে মানে প্রথম মানে আমি কিছু চিনি না এটা জায়গা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার হলো শ্যামপুর। কোন জেলা? আমার উত্তর জেলা আপনার হলো এই ঝিনাইদহ আপনার হ্যাঁ, ঝিনাইদহ। ঝিনাইদহ। হ্যাঁ ঝিনাইদহ শ্যামপুর। শ্যামপুর। জি। ঝিনাইদহ শ্যামপুর নামে কোনো জায়গা আছে? আর ওনার বাড়ি কোথায়? এর বাড়ি কোথায়? এর বাড়ি? ওনার বাড়ি হলো কাতনাবাড়ি। এর বাড়ি কোথায়? কাতনাবাড়ি। হ্যাঁ? কাতনাবাড়ি ওনার বাড়ি। আপনারা কেউ এদের চিনে থাকলে কমেন্ট করে জানান। এ ধরনের প্রতারণা থেকে সবাই সতর্ক থাকুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।